আর যে খবরে আমরা ছিলাম, রানী রাসমণি রোডে আজ ধর্নার ডাক দিয়েছেন মমতা, কিন্তু সেই ধর্নার অনুমতি পুলিশ দেয়নি। বিরোধীরা এর আগের সরকারের জমানায় যে সমস্ত অভিযোগগুলো তুলে এসেছিল লাগাতার, এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই অভিযোগ করছেন। পুলিশ অনুমতি না দিলে তিনি আজ রাস্তাতেই একা বসে থাকবেন, এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করে। আমাদের সঙ্গে সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, যদি এটা এর আগের জমানা হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় বসবেন বা রাস্তায় থাকবেন বলে ডাক দিতেন, তাহলে এতক্ষণে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সমর্থকেরা চলে আসতো রানী রাসমণি রোডে। এই মুহূর্তে ছবিটা ঠিক। দেখো দীপ, শুধু রানী রাসমণি রোডে নয়, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ি হোক বা পাশে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হোক, সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক নেতাদের ভিড় দেখা যেত, পা ফেলার জায়গা থাকতো না। এমনকি রানী রাসমণিতেও একই ছবি দেখা যেত। সেই রানী রাসমণি এভিনিউতে যেটা জানা যাচ্ছে, কলকাতা পুলিশের তরফে যেহেতু অনুমতি দেওয়া হয়নি, তাই ওয়াই চ্যানেলকে বিকল্প জায়গা হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রেও শর্তাবলী বেঁধে দেওয়া হয়েছে যে 4টের মধ্যেই যাবতীয় অনুষ্ঠান শেষ করতে হবে, মঞ্চ খুলে ফেলতে হবে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই অনুষ্ঠানে বা এই ধর্ণা কর্মসূচিতে তৃণমূলের কতজন বিধায়ক থাকবে সেটা নিয়ে কিন্তু সন্ধিয়ান দলীয় নেতৃত্বই। কারণ তুমি জানো, তৃণমূলের মধ্যেই তৃণমূল তৈরি হয়েছে। সেখানে বেশ কয়েকজন তাদের গলায় বিক্ষোভের সুর শোনা গিয়েছে, কেউ কেউ বেসুরো। এই অবস্থায় দাঁড়িয়ে এই মঞ্চে কতজন থাকবে সেটা কিন্তু প্রশ্ন তুলছে দলের কর্মীরাই। কারণ যে সম্প্রতি যে মুখ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিল, মাত্র 20 জন উপস্থিত ছিলেন বিধায়কদের মধ্যে। 80 জন বিধায়ক, 20 জন উপস্থিত ছিলেন। এবার ধর্ণা কর্মসূচি, সেখানে আদৌ দলীয় নেতৃত্ব কতজন উপস্থিত থাকবেন, যারা পরাজিত হয়েছে সদ্য নির্বাচনে তাদের মধ্যে কতজন উপস্থিত থাকবেন, অথবা যারা বিধায়ক তাদের মধ্যেই বা কতজন উপস্থিত থাকবেন, সেটাই কিন্তু এখন দেখার। কারণ দলের মধ্যে যে একটা অসন্তোষের সুর তৈরি হয়েছে, দলের দলীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে রানী রাসমণি হোক বা ওয়াই চ্যানেল, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধর্নায় বসতে চলেছেন। তার আগে ওই ধর্না স্থল পরিদর্শন করতে কে কে গেলেন? বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, কুণাল ঘোষকে দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, 20 জন এমএলএ মমতার সঙ্গে ছিলেন বলে সর্বশেষ আমরা জানতে পেরেছি। সেই সংখ্যাটা কি আরো কমতে পারে আজকে? দেখো, গতকাল আমরা যেটা দেখেছি, সোমবার বিকেলে কুণাল ঘোষ, সন্দীপ রঞ্জন বক্সি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা গিয়েছিলেন রানী রাসমণি অ্যাভিনিউতে। সেখানে পুলিশের সঙ্গে তাদের সাময়িক বাকবিতণ্ডাও হয়, কেন মঞ্চ তৈরি করতে দেওয়া হবে না এই বিষয় নিয়ে। কিন্তু বিধায়ক যাদের মূলত থাকার কথা, সেটা কলকাতার মেয়রই হোক বা অন্যান্য যারা দলের মধ্যে অন্যতম পদ ব্যবহার করে বা পদ নিয়ে তারা চলাফেরা করে, এখনো পর্যন্ত সেই নেতৃত্ব বা সেই নেতারা কোথায়, এই প্রশ্ন তো বারে বারে ফিরে ফিরে আসছেই। একই সঙ্গেই এই নেতাদের মধ্যে আদৌ উপস্থিত থাকবেন কিনা আজকে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে, সেটাও কিন্তু দেখার। তার মানে আজকে দুপুর বেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কতজন তৃণমূল বিধায়ক আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রানী রাসমণি বা ওয়াই চ্যানেলে ধর্নায় বসেন, সেদিকে নজর রাখতেই হবে আমাদের, নজর থাকবে আমাদের। ধন্যবাদ সায়ন্ত। পুলিশ যদি আমাদের পারমিশন না দেয় স্টেজ করার, মাইক লাগানোর কোনো দরকার নেই, আমরা কিচ্ছু চাই না। আমরা রাস্তায় বসবো, রাস্তায় বসার লোক আমরা। ধর্নাটা হবে। আমি একা থাকলেও যদি পুলিশ কাউকে ঢুকতেও না দেয়, আপনাদের রাস্তায় আটকে দেওয়ার প্ল্যান আছে, তাও যদি করেন, আমাকে যেখানে আটকাবেন আমি সেখানে বসবো। সেটাই আমার ধর্নার স্থল হয়ে উঠবে। আর আপনারা যদি গ্রেপ্তার করেন, করুন, আমি নিজেও দুটোর মধ্যে গিয়ে পৌঁছাবো। যারা পারবেন, কাউকে জোর করছি না, নিশ্চয়ই আসবেন। আর মারলে আমরা মার খাবো, অ্যারেস্ট করলে আমরা অ্যারেস্ট হব। এসব করলে মনে রাখবেন, আমায় বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে আমি কিন্তু দিল্লিতে গিয়ে করব। আমাকে ছেড়ে রাখলে আপনাদের বিপদ, কারণ আমি মাথা নত করি না। আমাকে আপনারা বড় জোর মেরে ফেলতে পারেন। আমরা বলেছি গণতান্ত্রিক ক্রিয়াকর্ম এখানে কেউ বন্ধ করবে না কারো, কিন্তু পুলিশ সুবিধা দেখে অনুমতি দেবে। আমাদের চিফ মিনিস্টার বলেন যে 104 বার আমাকে কোর্টে যেতে হয়েছে পারমিশনের জন্য। আমরা কাউকে কোর্টে পাঠাবো না, পুলিশ ঠিক যেটা মনে করবে সেটা দেবে পারমিশন, সময় জায়গা সে অনুযায়ী করতে হবে। যারা সরকারে থাকাকালীন শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারেনি, তারা তো বিরোধিতা করবেই। তো সেজন্য সবে তো এত উৎপাত করেছেন, মানুষকে জ্বালিয়েছেন, মানুষ অশান্তিতে ছিল, ইলেকশন হয়েছে, কটা মাস নয় শান্তিতে থাকলেন।